হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি দেখাবো 10টি স্টেপ অতিক্রম করে পুলিশ ক্লিয়ারেন্স সনদটি 7 দিনের মধ্যে আমরা পেতে পারি। তো আমরা জেনে নেব যে কিভাবে এই 10টি প্রসেস সম্পূর্ণ করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে যেয়ে সার্চ করব tcc.police.gov.pd, এন্টার করে দেব। তো সাইন ইন করব, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব। তো আমার আগের ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন যে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয়। সাইন ইন। তো আমরা মূল ইন্টারফেসে চলে এসেছি। তো আমরা ক্লিক করব এই যে মাই অ্যাকাউন্ট, দেখেন এটিতে আমরা ক্লিক করে দেব। তো আমরা মাই অ্যাকাউন্টে চলে এসেছি। এখন দেখব যে স্ট্যাটাস। এই স্ট্যাটাসে আপনার আছে রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, কবে আবেদন করা হয়েছে সেই নাম্বার, মোবাইল নাম্বার, নাম, থানা, ডিস্ট্রিক্ট, আর এই কারেন্ট স্ট্যাটাস। এখানে আমি অ্যাপ্লাইয়ের পরে দেখবেন যে প্রথমত অবস্থায় অ্যাপ্লাই করার পরে 1 নাম্বার স্টেপ, সেটি হলো অ্যাপ্লিকেশন সাবমিটেড। আমার আগের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখতে পারেন। দেখেন 1/10 অ্যাপ্লিকেশন সাবমিটেড। ওকে, নেক্সট দ্বিতীয় যে স্টেপটা আছে, দ্বিতীয় স্টেপে আপনার দ্বিতীয় দিন পেমেন্ট রিসিভ হবে। আপনি চালান আপলোড করার পরে হেড অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশনটি রিসিভ করবে। তো তৃতীয় দিন, তৃতীয় নম্বর স্টেপে আছে 3/10 আন্ডার ভেরিফিকেশন। হ্যাঁ, তৃতীয় দিন আপনারে অবশ্যই থানা থেকে ফোন দিবে। ফোন দিলে পরে আপনি সকল কাগজপত্র নিয়ে থানায় দারোগার সাথে অবশ্যই দেখা করবেন। 4/10 ভেরিফিকেশন কমপ্লিট। যে দারোগার কাছে আপনারা কাগজপত্র জমা দেবেন সে সাবমিট করে দেবে, ভেরিফিকেশন ওই দিনই আপনার কমপ্লিট হয়ে যাবে। নেক্সট 5/10 সার্টিফিকেট প্রিন্টেড। দারোগা আপনার জমাকৃত কাগজপত্রটি সাবমিট দেওয়ার পরে আপনার সনদের জন্য প্রিন্টে ঢাকায় চলে যাবে। নেক্সট 6 নম্বর অপশন কি? 6/10 সাইন বাই ওসি। ঠিক সেই দিনে ওসির কাছে সিগনেচারের জন্য পাঠানো হবে। নেক্সট 7 নম্বর অপশন। 7 নম্বর অপশনে আছে সাইন বাই DC/SP। তো ওসির পরে DC/SP কাছে চলে যাবে সিগনেচার করার জন্য, ঠিক ওই দিনই যাবে। নেক্সট 8 নাম্বার স্টেপ 8/10 রেডি ফর MOFA ভেরিফিকেশন। তো এই জিনিসটা কি? অনেক সময় আছে আপনার ফাইলটা যদি কোনো কারণবশত সন্দেহজনক হয় তাহলে তারা জিনিসটা আটকে দেবে, আর যদি কোনো ধরনের সন্দেহজনক পূর্ণ না হয় তাহলে আপনার জিনিসটি ছেড়ে দেবে। তো এই 8 নাম্বার অপশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যে পর্যন্ত সিগনেচার না হবে সে পর্যন্ত আপনার সনদটি পেতে দেরি হবে।
তো আশা করি এরকম হয় না, হঠাৎ হয় যে কোনো কারণবশত জিনিসটা আটকে যায়, কিন্তু পরবর্তীতে সংশোধন তারাই করে দেয়, নিজেদের কোনো কিছু করতে হয় না কিংবা থানায় যে বলতে হয় না। তাই কিছুদিন ওয়েট করবেন, হয়তো 7 দিনে পাবেন আপনার সনদটি, হয়তো 2-1 দিন কিংবা 5-6 দিন আরো বেশি লাগতে পারে যদি আটকে যায়। আর যদি না আটকায় তা 1 ঘন্টার মধ্যে এই জিনিসটি ছেড়ে যাবে। তো নেক্সট 9 নম্বর অপশন। 9 নম্বর অপশনে আছে কি রেডি ফর ডেলিভারি। 8 নম্বর অপশনে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে সরাসরি ঢাকা থেকে আপনার টাঙ্গাইল এসপি অফিসে তারা পাঠিয়ে দেবে। অর্থাৎ যে যে জেলার থেকে পুলিশ ক্লিয়ারেন্সটি আবেদন করেছেন ঠিক সেই জায়গায় এসপি অফিসে তারা পাঠিয়ে দেবে। তো নেক্সট 10 নম্বর অপশন 10/10 ডেলিভারি কমপ্লিটেড। এসপি অফিস থেকে যে সময় আপনার থানায় পাঠাবে তখন আপনার ডেলিভারি কমপ্লিটেড লেখাটি দেখাবে। যেদিন ডেলিভারি লেখাটি দেখাবে ওই দিনই থানায় চলে যাবেন না, কারণ এসপি অফিস থেকে থানায় যাইতে একটু সময় লাগে, হয়তো তারপরের দিন আপনারা পেয়ে যাবেন। ধরেন আজকে ডেলিভারি দেখালো, কালকে গেলেই আপনি জিনিসটা তুলতে পারবেন যদি বন্ধ না থাকে। সরকারি ছুটি ব্যতীত আপনি তারপরের দিনই পেয়ে যাবেন। তো এই ছিল 10 নম্বর স্টেপ পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার সম্পূর্ণ প্রসেস। তো আশা করি সকলেই ভালো থাকবেন। এরকম মজার টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন এবং চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।